নাকি গীবত করবেন, নাকি সমালোচনা করবেন? যত গীবত করবেন নিজেকে নিজে ধ্বংস করে ফেলবেন। এদিকে নিজেই দিয়ে দিয়েছেন, দোষ দিবেন কাকে? জাহান্নাম তো আমরা নিজেরাই কামাই করছি, কথা কোন ঠিক কিনা? জাহান্নাম আমরা নিজেরাই কামাই করতেছি। খেয়াল করুন, আমরা যদি নিজেরা জাহান্নাম কামাই করি তবে দোষ দিব কার? কারো দোষ দিতে পারবো? দোষ দিতে পারবো না। একজন ব্যক্তি সারাটা জীবন ডাকাতি করে, মানুষ ছাগল গরু বিক্রি করে বাড়িতে যায়, তাদের পকেট থেকে ছিনতাই করে নিয়ে তাদের বুকে ছুরি ধরে ছিনতাই করে টাকা পয়সা গুলো নিয়ে যায় বাড়িতে। মা আছে, বউ আছে, বাবা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে ভালো মন্দ খাওয়ায়, ঠিক কিনা বলেন? একদিন এক আউলিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হলে বলছে, বাবা তুমি নাকি নাম করা একজন ডাকাত, তুমি নাকি নাম করা ডাকাত, মানুষের কাছ থেকে পকেট ছিনতাই করে নিয়ে বুকের উপরে ছুরি ধরে ছিনতাই করে নিয়ে বাড়িতে তোমার স্ত্রী সন্তানদের মা বাবাকে খাওয়াও। বাবা তুমি মহাপাপের কাজ করো। বাবারে তোমার আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবা। বলে কি বলতে চান বলেন? দেখবেন মানুষ যত বড় খারাপই হোক আলেম ওলামাদেরকে একটু সম্মান করে, ঠিক কিনা বলেন? চুরি করুক ডাকাতি করুক তবু ওর মধ্যে দেখবেন কিছু আলেম ওলামাদেরকে সম্মান করে, তাজিম করে। ডাক দিয়া কয়, হুজুর বলেন তো আপনি কি প্রশ্ন করবেন? আমি তোমাকে যে কয়টি কাজ করতে বলবো এই কাজগুলো করবা। কি কি? আজকে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাই সর্বপ্রথম আপনার বিবিকে বলবেন, বিবি আমি যে মানুষের বুকে ছুরি ধরে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে আমি যে তোমাকে ভালো ভালো শাড়ি পরাই, ভালো ভালো গহনা দিই, ভালো ভালো খাবার খাওয়াই, তোমরা কত সুখে আছো আমার এই কামাই খেয়ে। তা আমি যে পাপ করি এই পাপের প্রায়শ্চিত্ত, সে পাপের অর্ধেক ভাগকে তুমি নিবা। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি আমাকে বিবাহ করে আনছেন, আপনি আমাকে চুরি করে এনে খাওয়াবেন নাকি ডাকাতি করে এনে খাওয়াবেন? কোথার থেকে আপনি খাওয়াবেন? দায়িত্ব তো আপনার। আপনি কোথার থেকে আনতেছেন? আপনার পাপের ভাগ আমি হব কেন? আপনার পাপের অর্ধেক ভাগে আমি কেন নেব? বেটা চুমকে উঠেছে, হাত পা গুলো শীতল হয়ে আসতেছে। এত বড় পাপ করি আমি, আর আমার এই যেই বিবিকে ভালোবাসি, ভালো ভালো গহনা শাড়ি চুরি সবকিছু আমি দিই, আর সেই বিবিটাকে পাপের ভাগ নিবে না। চলে গেছে ছেলে মেয়ের কাছে, বাবা তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করলাম, মানুষের বুকে ছুরি ধরে তাদের পকেট থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে এসে তোমাদেরকে ভালো ভালো খাওয়া পড়া মানুষ করতেছি, তোমাদের লেখাপড়া করাইতেছি। বাবা আমি যে পাপ করছি এই পাপের ভাগ কি তোমরা নিবা? সন্তানগুলো বলছে, বাবা আপনি তো আমাদের জন্মদাতা, আপনি আমাদের জন্মদাতা, আপনি চুরি করে আমাদের খাওয়াচ্ছেন কি ডাকাতি করে খাওয়াচ্ছেন? কোথা থেকে এনে খাওয়াচ্ছেন? আপনার দায়িত্ব আপনি পালন করছেন, আমাদের মানুষ করার দায়িত্ব তো আপনার। তবে আপনার পাপের ভাগে আমরা কেন হব? আপনার এই পাপের ভাগ আমরা নিতে পারবো না। চলে গেছে মার কাছে, বাবার কাছে। ও মা বাবা, মানুষের বুকে ছুরি ধরে মানুষের সামনের দুধ ভাতটা আমি কেড়ে নিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছি। মা বাবা, মা গো বাবা গো, আমি যে পাপ করতেছি তোমাদেরকে যে খাওয়াচ্ছি পড়াচ্ছি, বাবা এই পাপের ভাগ কি অর্ধেক কি তোমরা আমার মা বাবা নিবা কি? মা বাবা মুরব্বি ডাকি দিয়া কয়, বাবা তোকে মানুষ করেছি কত কষ্ট করে, তিলে তিলে করে মানুষ করেছি, গায়ের রক্ত পানি করে দিয়ে তোরে মানুষ করেছি। বাবা বাবারে আজ আমরা বুড়ি হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমাদের যৌবন শক্তি সব শেষ হয়ে গেছে। এখন বাবারে তুই আমাকে ডাকাতি করে আনবি নাকি চুরি করে খাওয়াবি? এই দায়িত্ব তোর। এই পাপের ভাগ আমরা কেউ নিতে পারবো না, পাপের ভাগ আমরা কেউ নিতে পারবো না। এই কথা শুনে ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেছেন সেই হুজুরের কাছে। চলে গেছেন, যা হুজুরের সামনে যা বলে কান্দে আর বলে, হুজুর আমার বিবির কাছে যা বললাম, আমার বিবি আমার পাপের ভাগ নেই না। আমার ছেলে মেয়েদের কাছে গেলাম, ছেলে মেয়েরা আমার পাপের ভাগ নেই না। আমার মা বাবার কাছে গাই, কেউ তো আমার পাপের ভাগ নেই না। আমি যত পাপের কাজ করেছি, যত অন্যায় করেছি, হুজুর গো সমস্ত পাপ বহন করে আমার কবরে যাইতে হবে। আর পাপ নিয়ে যদি কবরে যায়, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। অযথা আমি কেন এই পাপ করব? কি করি? কতজনের চিন্তাই করেছি, কতজনের কষ্ট দিয়েছি, তাদেরকে কোথায় পাবো? তাদের ঋণ শোধ হবো কবে? এক তবক জমিন যদি কাউকে ফাঁকি দেওয়া যায়, 7 তবক জমিনের মালা বানায় কিয়ামত পর্যন্ত আল্লাহ গলার মধ্যে পরাইয়া রাখে। আর আল্লাহ জিউ কাজিবু বিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে যে অস্বীকার করে? ফাজালিকাল্লাযী ইয়াদাউল ইয়াতীম,
আপনি কি দেখেছেন যারা এতিমের গলায় ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়, এতিমের ঘাড়ে ধাক্কা দেয়? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আপনি কি দেখছেন আশেপাশে মিসকিনকে যারা খেতেও দেয় না, খাওয়ার জন্য উৎসাহিত দেয় না, মিসকিনদের সাথে ওরা ভালো ব্যবহারও করে না? কথা বলেন ঠিক না বেঠিক? মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে না। এখন তো গরিব মানুষ, বড় লোক মানুষ তো গরিব মানুষ দেখতেই পারে না। একজন ব্যক্তি বলছে যে গরিব মানুষের সাথে আমার কথা বলতে মন চাই না, কিন্তু বড় লোক, ধনী গরিব সবকিছু করেছে কে? আল্লাহ। কাউকে 10 তলায় রাখে আল্লাহ, কাউকে গাছতলায় রাখে। কথা বলেন ঠিক কিনা? তবে যে ব্যক্তি গাছতলায় থাকে ওকে ইসলামটা যদি আঁকড়ে ধরতে পারে, কবরে যদি আমল লাখ লাখ সবকিছু নিয়ে যেতে পারে, বড় লোকের থেকে ধনীর থেকে 500 বছর আগে বেহেশত আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। ধনীরা তখন আফসোস করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে গরিব করলে না কেন? আমরা যদি গরিব হতাম তাহলে আমরা আগে আগে জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ লটারি ক্রয় করে, খবরদার মা বোনরা কেউ লটারি ক্রয় করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, এই চক্ষুকে হেফাজত করবেন। জি বাংলা স্টার জলসায় সমস্ত ফায়সা কাজ থেকে বিরত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ফায়সা কাজ, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবেন না, অন্তরে কোনো খারাপ কুমন্ত্রণা আনবেন না, হাত দিয়ে মানুষের ক্ষতি করবেন না, পাও দিয়ে কোনো খারাপ রাস্তায় যাবেন না। সর্বক্ষণ দিলে অন্তরের মধ্যে আল্লাহর জিকির করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হওয়া পর্যন্ত অন্ধকার কবরে কেউ যেও না। আমরা তো নামধারী মুসলমান, আমরা তো নামধারী মুসলমান, মুখে বলি মুসলমান কিন্তু কাজের মধ্যে মুনাফিকের থেকেও আমরা খারাপ। কথা বলেন ঠিক কিনা? নামে আমরা মুসলমান, কামে হলো মুনাফিকি। আল্লাহ পাক বলছে মুনাফিকি পরিত্যাগ করো, ইসলাম নিয়ে কবরে যাও, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। বলি সুবহানাল্লাহ। আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজানে পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা, আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি। পর্দা ছেড়ে আর চলো না, আর পর্দা ছেড়ে আর চলো না, মানো মিজানে পাল্লা। এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি আল্লাহ, এসো সবাই সুদ ছেড়ে দি, এসো সবাই সুদ ছেড়ে। গালে হাত দিয়ে বসেন কেন আপনি? কি দুঃখ এত? জান্নাতের বাগানে বসেন, বসার আদব কায়দা আছে না? এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি আল্লাহ, এসো সবাই সুদ ছেড়ে দি। শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল, আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল। শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল, আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমরা জানি তো আমার আল্লাহ, আমরা তো জানি, আমরা মানিও যে আমার আল্লাহ। আল্লাহর ইবাদত যে করি না, আর আল্লাহর ইবাদত না করলেই তো আপনার পরিচয় কেমনে হবে আমি আল্লাহর গোলাম? ঠিক কিনা বলেন? আপনাকে বলতে হবে আমি আল্লাহর গোলাম, তবে আপনি আল্লাহর গোলাম আপনার পরিচয়টা কেমনে দিবেন? নাক কপাল দিয়া আল্লাহকে সিজদা করবেন, তারপরে বলবেন আল্লাহর গোলাম আমি। আল্লাহর গোলাম আপনি পরিচয় দিবেন কেমনে? আল্লাহর হুকুম মানেন, পর্দা করেন, ফরজ পর্দা করেন, তারপরে গিয়ে আপনি বলবেন যে আমি আল্লাহর গোলাম। আপনি সুদগুলো ছেড়ে দেন, রমজান মাসে রোজা রাখেন, আপনি কেমনে বলবেন যে আমি আল্লাহর গোলাম?
আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। ওই ফরজ ইবাদত যদি আপনি না করেন তাহলে আপনি আল্লাহ কেমনে আল্লাহর পরিচয় দিবেন আপনি যে আমি আল্লাহর গোলাম? আল্লাহর হুকুম না মানলে কেমনে আপনি বলবেন যে আমি আল্লাহর গোলাম? আগে আল্লাহর হুকুম মানেন, তারপরে আল্লাহর গোলাম বলে পরিচয় দেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি আল্লাহর একটা হুকুম মানলেন না, আল্লাহর নাফরমানি করেন, আপনি কেমনে বলবেন যে আমি আল্লাহর গোলাম? বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? এই দুনিয়ায় সবাই আমাদের সাথী, কিন্তু কবরের সাথী কেউ হবে না, ঠিক কিনা? হবে নাকি সাথী? কবরের সাথী কেউ হবে না। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ সারা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া লা ইলাহা ও কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা ছাড়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই দুনিয়ায় আপনার মা আপন, আপনার বাবা আপন, আপনার ছেলে আপন, আপনার মেয়ে আপন। যখন আমরা মারা যাব এই দেহে পরাবে কাফন। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদের আপন না। আপন একমাত্র পাইতে হলে আমাদের আমলগুলো আমাদের সঙ্গে নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, দুনিয়ায় কেউ আমাদের আপন না। এই দুনিয়ার আপন, কিন্তু কবরের আপন কেউ হবে না। কথা বলেন ঠিক না বেটি? কবরের আপন, কবরের সাথী বাতি জোগাড় করে যাইতে হলে আল্লাহ আর কোরআন আমাদের শক্ত করে আঁকড়িয়ে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? চলে যাবেন আপনি, কবরে চলে যাবেন। এমা বোনরা কবরে চলে যাবেন। কবরে যাওয়ার সময় আপনি কি নিয়ে চলে যাবেন গো মা? একা একা খালি হাতে কবরে চলে যাবেন। আপনার ছেলে মেয়ে আপনাকে কাফন পরায়া 3টা বান্ধা দিয়া কবরে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবো মাগো শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবো মাগো শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন সে তাই থাকবো মাগো শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবো মাগো শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি।
আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। দিলে ভরাই অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরাই অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া তোমার মোটেও মায়া লাগে না, কুরআনের লাগিয়া তোমার মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কুরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসুন মা বোনরা, বুঝতে পারছেন তো মা বোনরা রাসূলকে কেমনে ভালোবাসতে হবে, কি নিয়ে কবরে যাব আলোচনা শুনছেন? কষ্ট পাইছেন? বলেন কষ্ট পাইছেন? সবকিছু নিয়ে আমাদের কবরে যাইতে হবে। সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, তওবা তওবা মাসুরা তওবা, তওবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না, ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কুরআন বুকে জড়াইয়া, লা ইলাহা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব কুরআন বুকে করিয়া, লা ইলাহা। মোহব্বতে বলেন, আমরা মানুষ কবরে যাব কুরআন বুকে জড়াইয়া, লা ইলাহা, কালেমা লা ইলাহা। তওবা তওবা মাসুরা তওবা, তওবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না, ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পড়িয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব ফরজি পর্দা করিয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘর ছাড়িয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন, আসুন তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তওবা করবেন আমার মা বোনেরা। অনেকে আছে শাড়ি পরে পেট পিঠ সব বের হয়ে যায়। মা বোনরা এমন পোশাক পরা ধরেন যেই পোশাকে আমাদের পেট পিঠটা ঢেকে থাকে। কি তেমন পোশাক পরতে রাজি আছে কিনা? অনেক মা বোনরা বলে যে এখন তো বয়স অর্ধেক হয়ে গেছে, এখন যদি এখন মেক্সি পরা শুরু করে দিই তো অনেকে বলে যে ভেক্সি করে বেড়াচ্ছে। বলে কি বলে না? আমরা মানুষের ভয় করবো না আল্লাহর ভয় করব? কথা বলেন, কার ভয় করব? কোন মানুষটা আমাদের কি বললো না বলে কথা কোনো যায় আসে না। আমরা ভয় করবো একমাত্র কার? আল্লাহ। কে আমাদের কি বললো আমরা কারোর কোনো কথায় কান দিই না। আমরা একমাত্র আল্লাহর ভয় করব। আল্লাহর জমিনে চলবো, আল্লাহর আইনগুলো আমরা মেনে চলবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে চলবো, আল্লাহর আইন মেনে চলবো। কোরআনের যে দাম তামাম পৃথিবী এক পাল্লায় দিলে আর কোরআন এক পাল্লায় দিলে কোরআনের ওজন পৃথিবীর ওজন এক হবে? তামাম পৃথিবীর ওজন এক হবে? তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যদি এক পাল্লায় দেওয়া যায়, তবে আমার মা বোনেরা তামাম পৃথিবীর পাল্লাটা পাতলা হয়ে যাবে, কালেমার পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ।
সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। প্রতিদিন ফজরে মাগরিবে 3 তাসবির আমল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি 100 বার পাঠ করবেন। দরুদ শরীফ 100 বার পাঠ করবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত 3 বার পাঠ করবেন। এই 3 তাসবির আমল করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। হে আল্লাহ, বিনা হিসাবে 8টি জান্নাতের দরজা আমাদের জন্য মেহেরবানি করে খুলে দিও। সুম্মা আমিন। এমন আমল আমাদের করতে হবে। কি আমল ছাড়া কি জান্নাতের দরজা খুলবে? মুখে মুখে চাইলে হবে না, আমল করতে হবে। আমল ছাড়া কিন্তু আউলিয়া হওয়া যাবে না। আউলিয়া হওয়া যাবে? আজকে তো শয়তানের ধোঁকাতে দেশটা রসাতল, আল্লাহর কোরআন শুনে কলিজা করব শীতল। কথা বলেন ঠিক কি না? অনেকে শুনতে চায় না, মুখ ফিরাই নেবেন না, কখনো মুখ ফিরাই নেবেন না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও তাম জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ রব্বুল আলামিন, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতন 2টা হাত তোমার দরবারে বাড়াইছি আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, নিজের উপরে নিজে জুলুম করেছি আল্লাহ। মাবুদ রে, তাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, ইহকালের জন্য মুক্তি, পরকালের জন্য আমাদের একটু শান্তির জন্য হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ রে, এই দুনিয়ায় আর কতদিন থাকবো? বেশি দিন থাকতে পারবো না। কবে জানি আপনি মালাকুল মউত পাঠাইয়া আমাদেরকে উঠাইয়া নিয়ে যাবেন আল্লাহ। মাবুদ রে, কখন জানি এই দুনিয়া থেকে ডাক এসে যাবে আল্লাহ। মাবুদ রে, কবে জানি আজরাইলকে পাঠাইয়া দিবা। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায়া দেখো, আমরা তোমার গুনাহগার বান্দি। গুনারে বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতন 2টা হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। মাবুদ রে, দুনিয়ার মানুষ অভাবে পড়ে গেলে এক দরজার থেকে আর এক দরজায় সাহায্যের জন্য যায়। ও মাবুদ, দুনিয়াতে কত দরজা আছে, আর তোমার রহমতের দরজায় মাত্র একখানা। মাবুদ রে, তোমার দরজায়, রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, তোমার রহমতের দরজা থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না, ফিরাইও না, ঘুরাইও না।
আয় আল্লাহ আমাদেরকে খালি খালি ফিরাইয়া দিও না। দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি। দুনিয়ায় মানুষের অভাব আছে কিন্তু তোমার অভাব নাই। আয় আল্লাহ আমাদের দুইটি হাত তোমার খাস রহম দিয়া ভরপুর করে দাও। মাবুদ রে, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। যেই দিন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলে আল্লাহ, ওই দিন তো আমরা নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম। তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয়, এই জন্য লজ্জা হয় একদিন এই হাত মাসুম নিয়া নিষ্পাপ নিয়া দুনিয়াতে আসছিলাম। আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, আমাদের হাত দুইটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি, জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, কার দুয়ারে যাব, কার কাছে যাব বলে দাও। তোমার চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই, তোমার চাইতে রহমান পৃথিবীতে আর কেউ নাই। আয় আল্লাহ, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে আসলাম। কত গুনার বোঝা নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। মাবুদ রে, তুমি তো বলে দিয়েছ আমি আমার বান্দার জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছি আল্লাহ। হে মাবুদ, আমরা তোমার নাফরমানি করেছি, গীবাত করে জীবনটা বরবাদ করে ফেলেছি, মানুষের সমালোচনা করে জীবন বরবাদ করে ফেলেছি, হিংসা করেছি, পরনিন্দা করেছি, গীবাত করেছি, অহংকার করেছি আল্লাহ। মাবুদ রে, তোমার নাফরমানি করিয়া জীবনে কত অন্যায় পাপ করেছি আল্লাহ। ও মাবুদ, আজকের এই কোরআনের মাহফিলে তোমার কাছে তওবা করেছি আল্লাহ। মাবুদ রে, তওবা করেছি, আর গুনার দিকে যাব না আল্লাহ। ও মাবুদ, জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারিদারে, বলে না আপনার বান্দা যাবে কারিদারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ আপনার নিজ গুণে, মাফ করিয়া দেন গো আল্লাহ আপনার নিজ গুণে। আর কতদিন থাকবো তোমার জমিনে, কোরআন দিয়া সান্ত্বনা দাও আল্লাহ আমাদের, কোরআন দিয়ে সান্ত্বনা দাও আল্লাহ আমাদের। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। এই দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন
পারব না। জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। কত বলি চোখের পানি ফেলিয়া এই দুনিয়া ছাড়িয়া কবরে গেছেন চলিয়া। আমরা তোমার গুনাহগার বান্দা, উপায় না। রব্বুল আলামিন এ মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি, তোমার নাফরমানি করেছি। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। মাবুদ রে, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, তুমি যদি মাফ না করে দিবা, আমরা কার দরজায় যাব, কার কাছে যাব? আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও, তবে তোমার নাম কেন রাখছো রহমান? তুমি যদি আমাদের মাফ না করবা, তোমার নাম কেন রাখলে রহিম? মাবুদ রে, তোমার নাম কেন রাখলে খালিক? তোমার নাম কেন রাখলাম মালিক? ওর সারে জাহানের মালিক, তুমি যদি আমাদের মাফ করিয়া দাও, তবে তোমাকে কেউ বাধা দিবে না, নিষেধ করবে না। তুমি যদি আমাদের জাহান্নামে দিয়ে দাও, তাও আমাদেরকে কেউ ঠেকানোর মালিক নাই, কেউ ঠেকাবে না। আল্লাহ মাবুদ রে, পৃথিবীটা তুমি 6 দিনে বানাইছো। আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, এই দুনিয়ার মায়া জালে পড়িয়া জীবনে কত নাফরমানি করেছি। আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। ও মাবুদ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার বনগ্রামবাসী মা বোনদেরকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ রে, এই দেশের মা বোনদের উপরে খাস রহমত নাজিল করে দাও। এই দেশের মা বোনদেরকে আল্লাহ খাস পর্দাওয়ালা বানাইয়া দাও। এই দেশের মা বোনদেরকে আল্লাহ ইসলাম দিয়া কায়েম করে দাও। আয় আল্লাহ, অনেকেরই মনে হিংসা আছে, নিন্দা আছে, গীবত আছে, দূর করে দাও। তোমার প্রিয় বান্দি হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মাবুদ রে, আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, ইমানদার দিনদার আল্লাহ পরেজগার বানায় দাও। মাবুদ রে, ভালো ধান বাজারে বিক্রি করতে গেলে সিটা ধানও বিক্রি হয়ে যায়। ও আল্লাহ, জানি না তুমি কোন হাতখানা কবুল করেছো, কোন হাতটা পছন্দ হয়েছে। আয় আল্লাহ, এখানে আমার চাচিরা মুরব্বী হাত বাড়াইছে, তাদের মাথার চুল পেকে গেছে। আল্লাহ আল্লাহ, ওই হাতখানা তুমি যদি কবুল করো, আল্লাহ ওই হাতের ওসিলাতে সবার তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার চাচিরা মুরব্বী হয়ে গেছে, তাদের হাতের সঙ্গে আমাদের হাতটা কবুল করে নাও। আল্লাহ মাবুদ রে, যে হাতখানা পছন্দ হয়, ওই হাতের সঙ্গে তুমি হাত আমাদের মিলাইয়া নাও, কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিই। আল্লাহ, প্রত্যেক বাড়ি বাড়িতে ঘরে ঘরে কোরআন পড়া চালু করে দাও। প্রত্যেকটা মা বোনদের কলিজার মধ্যে কোরআন ঢোকায় দাও। প্রত্যেকটা মা বোনরা যারা কোরআন পড়তে পারে না, তাদের কোরআনের শিক্ষা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করছি, হাদিস থেকে আলোচনা করছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও। যে সব তুমি দান করো আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ রে, আমার নবীকে জীবনে দেখতে পারি নাই, আমার সোনার নবী উম্মতি উম্মতি বলে কেন্দেছে। আমরা সেই উম্মতে হাত বাড়াইছি, আমার নবীজির সঙ্গে জীবনে একটাবার দেখা সাক্ষাতের তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মা ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী, আমার মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আল্লাহ রে, ইমাম হাসান হুসাইন থেকে শুরু করে আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী অলিগণ, শহীদগণ, সিদ্দিকগণ, আলেমগণ, আয় আল্লাহ তাবেইন, তাবেইন, আল্লাহ যারা কবর মাটিতে ঘুমিয়ে আছে, আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, এবং এই কোরআনের মাহফিলের সবটুকু প্রত্যেকের কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে যারা হাত
বাড়াইছে আল্লাহ তাদের চোখের দিকে তাকায় দেখো, আজকে হাত বাড়াইয়া আজকে পড়ে গেল, মার কথা মনে পড়ে গেছে আল্লাহ। মাবুদ রে, আজকে জনমে দক্ষিণী বাবার কথা মনে পড়ে গেছে আল্লাহ। হ মাবুদ, তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইয়া আজকে মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে আল্লাহ। জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছে হই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। ও আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, কোন চোখ দিয়ে যেন পানি পড়ে আল্লাহ। কার জানি মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। আয় আল্লাহ, মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, অনেকে পিতা মাতা কষ্ট করে আমাদের লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছে। আমাদের পিতা মাতাকে আপনি আপনার কুদরতির কোলে উঠাই জানেন। মাবুদ রে, মা বাবাকে কবরে জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাও, জান্নাতি সোরাবান্ত ঘুরা খাওয়াও। আমাদের মা বাবা কষ্ট করেছে, আমাদের পোশাক আশাক দিয়েছে, আজকে সেই মা বাবা কবরে চলে গেছে। আমাদের মা বাবার গায়ে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও আল্লাহ রে। এই কোরআনের মাহফিলে আমরা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে হাত বাড়াইছি। আমাদের পিতা মাতার আমাদের চোখের পানির ওসিলায় আমাদের পিতার মাতাকে আল্লাহ তুমি নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদেরকে পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের অনেকের নানা নানি, দাদা দাদি, আপন আত্মীয় স্বজন, খালা খালু, আল্লাহ আপন আত্মীয় স্বজন গুলো যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রে, অনেকের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, স্বামী কবরে চলে গেছে, বিধবারা হাত বাড়াচ্ছে, বিধবাদের হাত কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, অনেকের স্বামী অসুস্থ আছে, সুস্থ করে দাও। অনেকেরই মা বাবা অসুস্থ আছে, সুস্থ দান করে দাও। আয় আল্লাহ, অনেকেরই সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, অনেক মা বোনদের সন্তান কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়েছে আল্লাহ, আল্লাহ কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। জেনারেল পড়তেছে আল্লাহ তুমি, আয় আল্লাহ তুমি ব্রেন বুদ্ধি ভালো করে দাও। আয় আল্লাহ, যার সন্তান বিদেশের বাইরে আছে আল্লাহ, মা বাবা ছেড়ে বাইরে পড়ে আছে আল্লাহ, তাদের বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও। আয় আল্লাহ, লেখাপড়ার উদ্দেশ্যে গিয়েছে আল্লাহ তুমি লেখাপড়ার বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি এলেম বেশি বেশি করে এলেম দান করে দিও। আয় আল্লাহ, আমার যে আপারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, যে ওসিলাতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সেই আশা পূরণ করে দিও, নেক আমল করার তৌফিক দান করে দিও। এই বাড়িতে খাস রহমত নাজিল করে নাও। আয় আল্লাহ, আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার 4টি কন্যা সন্তান আল্লাহ, 4টি কন্যা সন্তানকে আয় আল্লাহ তুমি সময়ার জীবনে দান করে দিও, রাবিয়া বসরির জীবনে দান করে দিও, রাবিয়া বসরির মতো আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ, একটি মাত্র পুত্র সন্তান লেখাপড়া করতেছে আল্লাহ, ব্রেন বুদ্ধি ভালো করে দিও, বালা মুসিবত থেকে উদ্ধার করো, কামাই রোজগার বরকত দিও। আল্লাহ, আল্লাহ আমার যত মা বোনেরা দান সৎকা করেছে আল্লাহ, তাদেরকে কবুল করে নাও, তাদের দানটা কবুল করে নাও আল্লাহ, বাড়িতে কামাই রোজগার বরকত উন্নতি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই কলেজার টুকরা সন্তান আল্লাহ, কন্যা সন্তান নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, কন্যা সন্তানগুলোকে আল্লাহ সময়ের মতো জীবনে দান করে দিও, রাবিয়া বসরির জীবনে দান করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, এখানে আমার যে আপারা হাত বাড়াইছে আল্লাহ, শুধু কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয় নাই। আয় আল্লাহ, যে আশায় হাত বাড়াইছে আল্লাহ, আয় আল্লাহ তুমি তাদেরকে একটা কলেজার টুকরা একটা পুত্র সন্তান দান করো আল্লাহ। আয় আল্লাহ, বাচ্চাগুলোকে কোলে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ গো, আমরা যে তোমার বান্দা বান্দি হাত বাড়াইছি আল্লাহ, আমাদের জীবনের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদেরকে সন্তানাদি হয় না কলিজার টুকরা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ। আল্লাহ রে, জানি না কয়দিন তোমার শাহী দরবারে হাত বাড়াইতে পারবো, আর কতদিন তোমার জমিনে চলতে পারবো আল্লাহ জানি না। ও মাবুদ, কবে জানি মালাকুল মউত আজরাইল আমাদের নাম ধরে ডাক দিবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। মাবুদ রে, ওই আজরাইলকে আমাদের দেখাইও না, দেখাইও না। আমার
আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমাটা আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।